হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি জাভাস্ক্রিপ্টে কীভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় সেই জিনিসটা দেখব। বাট এই জিনিসটাকে আমরা একটা সিম্পল প্রজেক্টের মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরও অনেকটা ইজি হয়ে যাবে। সো আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখছেন তারা জানেন যে জাভাস্ক্রিপ্টে কীভাবে আউটপুট শো করাতে হয়। আমরা 4টা মেথড দেখছিলাম যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুটটা শো করাতে পারি, এবং আমরা প্রিভিয়াসলি ভিডিওটার মধ্যে HTML এর মধ্যে আমাদের স্ক্রিপ্টটা লিখছিলাম। বাট এই ভিডিওর মধ্যে আমরা যেটা করব, আমরা একটা আলাদা script.js ফাইল নিব এবং সেই ফাইলটাকে আমাদের HTML এর সাথে লিঙ্ক করায় নেব। সো আমরা যখন CSS লিঙ্ক করাই আমরা সেটা হেডের মধ্যে করায় থাকি, বাট আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করাইতে হবে বডির উপরে, অর্থাৎ HTML যে বডি ট্যাগ থাকে ওটার এন্ডিংয়ের উপরে আমাদের স্ক্রিপ্টটা লিখতে হবে, এবং সোর্স হিসেবে থাকবে আমাদের জেএসের ভিতরে, যেহেতু আমাদের script.js ফাইলটা আছে। সো js/script.js, যেহেতু আমরা বলছি যে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব, তাই আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা আমরা ইউজার থেকে 3টা ডাটা নিব। 2টা ইনপুট নিব, আরেকটা অপারেশন, সে কী করতে চাচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ। সো আমরা 3টা ইনপুট নিব এবং তার ভিত্তিতে আমরা একটা ফাংশন বলেন বা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই বলেন সেটা করে আমরা রেজাল্টটা শো করাবো। সো আমরা চাচ্ছি যে আমাদের রেজাল্টটা আমাদের HTML থেকে শো হোক, যার জন্য আমরা এখানে একটা h1 ট্যাগ নিব এবং এটার একটা আইডি দিয়ে দেব, যাতে আমরা জাভাস্ক্রিপ্টে যে এই আইডিটা ধরে তাকে কল করতে পারি। সো আমরা এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছি। সো আমাদের আইডি রেজাল্ট। এখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে যদি যাই, আমি আপনাদেরকে ফার্স্ট একটা জিনিস দেখাই, সেটা আমরা কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। এর জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে প্রম্পট, এবং আপনি এখানে যে জিনিসটা লিখে দেবেন মেসেজ আকারে, সেটা আপনার ইনপুটের আগে লেখা আসবে। সো আমরা যদি এখানে লিখি এন্টার ইয়োর নেম, আমি এটা সেভ করলে দেখেন এখানে চলে আসছে এন্টার ইয়োর নেম, এবং আপনি এখানে লিখতে পারবেন আপনার নাম WLID অথবা যেটাই লিখে না কেন সেটা এখানে চলে আসছে। বাট এই যে যখন আমি লিখে এন্টার করলাম, আমার ডাটাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, আমার ডাটাটা কোথাও সেভ হয় নাই, কারণ আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ডাটাটাকে স্টোর করি নাই। সো আমরা যেটা করব, যেহেতু আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতেছি, সো আমাদেরকে ফার্স্টেই কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় var লিখে। সো আমরা ভেরিয়েবল x নিয়ে নিচ্ছি, দেন আমরা আরও 2টা ভেরিয়েবল নেব। এটা অপারেশন নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং y নামে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। এখন আমাদের কাছে 3টা ভেরিয়েবল আছে, আমরা এখন ইউজার থেকে ইনপুট নেব এবং এই ভেরিয়েবলগুলোর মধ্যে সেই ইনপুটটাকে সেভ করব। সো আমরা লিখব x = এখানে আমরা লিখব প্রম্পট, এবং আমরা এখানে আমাদের মেসেজটা লিখে দিচ্ছি এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, এটা আমাদের ফার্স্ট নাম্বার। সো আমাদের সেকেন্ড নাম্বার দরকার আছে। সো আমরা এখানে লিখব এন্টার সেকেন্ড নাম্বার, এবং এটাকে আমরা সেভ করব আমাদের y ভেরিয়েবল। সো এখন যদি আমরা ধরেন আমাদের আউটপুটটা যদি একটু চেক করতে চাই যে আমাদের কীরকম একটা আউটপুট আসে, সো আমরা জানি যে প্রিভিয়াসলি আমরা document.write-এর মাধ্যমে আমাদের আউটপুটগুলো দেখতে পারি। সো আমরা এখানে document.write লিখব এবং x+y যদি আমরা করি, এখানে আমরা কোলন দিচ্ছি না বা সেকেন্ড কোটেশন দিচ্ছি না, কারণ আমরা জানি যে ভেরিয়েবল আপনার ভেরিয়েবল আকারে আসবে, এখানে স্ট্রিং আকারে আসবে না। সো এখন যদি আমরা এখানে ফার্স্ট নাম্বার হিসেবে 5 দিই এবং সেকেন্ড নাম্বার হিসেবে 6 দিই, তাহলে আমাদের রেজাল্ট আসার কথা আমাদের কোডিং অনুসারে 11, বাট আমরা যখনই ওকে প্রেস করব আমাদের রেজাল্ট আসছে 56। কেন? কারণ যখন আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে সেভ করতেছি, এটা একটা স্ট্রিং আকারে সেভ হচ্ছে। আর জাভাস্ক্রিপ্টে প্লাসের মাধ্যমে কিন্তু আপনার কনকাটিনেশনও বোঝায়, অর্থাৎ 2টা স্ট্রিংকে পাশাপাশি যোগ করে সেইখানে লিখে দিচ্ছে, অর্থাৎ 5 আর 6 পাশাপাশি চলে আসছে। সো এই সমস্যাটা দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। সো আপনি এখানে নাম্বার লিখবেন এবং একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার এই কোডটাকে কাট করে এনে লিখে দিবেন। এটাও সেম আমার এখানে নাম্বার লিখতে হবে, আমরা এখানে কনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ আমাদের যে স্ট্রিং আউটপুটটা আসতো
বা ইনপুটটা আসতো সেটা এখন নাম্বারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি ধরেন আমরা এখানে 5 + 6 করি তাহলে আমাদের দেখেন আউটপুট চলে আসছে 11। বাট এটা তো আমি এখানে ডিরেক্ট লিখে দিছি প্লাস, সো আমি জানি না যে ইউজার আমাকে কি করতে বলবে। যেহেতু আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতেছি, ইউজার আমাকে প্লাস মাইনাস গুণ ভাগ যে কোনো কিছু করতে পারে। যার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে আরেকটা ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করছিলাম অপারেশন নামে বা ওপি নামে, তার মধ্যে আমরা ইউজার থেকে ইনপুট নেব। দেখেন এখানে আমাদের নাম্বারে কনভার্ট করার প্রয়োজন নেই, কারণ এটা আমরা একটা সিম্বল আকারে নিতে চাচ্ছি। সো আমরা এখানে লিখতে পারি ইন্টার ইয়োর অপারেশন। ওকে, সো আমরা চাচ্ছি নিচে লেখাগুলো আসবে, যার জন্য আমাদেরকে \n দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা নিউ লাইনে জিনিসটাকে লিখতে পারবো। সো আমরা প্রত্যেকবার \n দিয়ে জিনিসগুলোকে লিখে নিচ্ছি। এখানে আমরা প্রত্যেকটা অপশন এখানে দিয়ে দিচ্ছি। ফাইন। এখন হচ্ছে আমরা যেহেতু 3টা অপশন নিয়েছি, সো আমাদেরকে এখন অবশ্যই কন্ডিশন ইউজ করতে হবে, যার মাধ্যমে আমরা আউটপুটগুলো দেখতে পারবো। সো কন্ডিশনের জন্য আমরা জানি যে আমরা এখানে যদি ইফ লিখি, আমরা ইফের মাধ্যমে জিনিসটাকে কন্ডিশনটা চেক করব। ইফ ওপি ইকুয়ালস ফার্স্ট কন্ডিশনটা কি, যদি প্লাস হয় দেন তুমি কি করবা। আমরা এখন যে জিনিসটা করব, আমরা এতক্ষণ document.write-এর মাধ্যমে লিখতেছিলাম, বাট আমরা চাচ্ছি যে আমাদের এই আউটপুটটা বা রেজাল্টটা কোথায় শো করবে, আমাদের HTML-এ শো করবে, রাইট। সো ওইটার জন্য আমাদেরকে লিখতে হবে document.getElementById। আমরা একটা আইডি কল করে আসছিলাম, সো আমাদের আইডির নাম ছিল রেজাল্ট। দেখেন এখন ওই আইডির জন্য আমরা ইনার HTML ইউজ করব, অর্থাৎ এখানে দেখেন এই যে আমাদের HTML ট্যাগটা আছে, ইনার HTML এর যদি যখনই আমরা ইনার HTML লিখতেছি, এর মানে হচ্ছে আমাদের কোডিংয়ের রেজাল্টটা এই জায়গায় চলে আসবে, এই HTML ট্যাগের ভিতরে চলে আসবে রেজাল্টটা। সো এখন আমরা এখানে যেটা করব, ইনার HTML এর মধ্যে আমরা আমাদের আউটপুটটা লিখব। আমরা চাচ্ছি এখানে শো করবে রেজাল্ট, এবং আমরা একটু আগে বলছিলাম যে প্লাসের মাধ্যমে আমরা কনক্যাট করতে পারি। সো আমরা কনক্যাট করে কি নিয়ে আসবো, আমাদের আউটপুটটা নিয়ে আসবো। সো এটা যদি প্লাস হয় তাহলে আমাদের আউটপুটটা হবে হচ্ছে x + y। ফাইন। সো সিমিলারলি আমাদের যখন হচ্ছে ইউজার মাইনাস ইনপুট দেবে, তখন আমরা যেটা লিখবো, আমরা এলস ইফের মাধ্যমে জিনিসটাকে লিখতে পারি। এলস ইফ, বাকি কোডটা কমেন্ট করে নিয়ে আসতেছি কপি করে। এখন অপারেশন যদি হচ্ছে আপনার মাইনাস হয়, তাহলে আমাদের রেজাল্টটা হবে কি x - y। যদি অপারেশন হয় আমাদের ইনটু, তাহলে হচ্ছে আমাদের x * y। অপারেশন যদি হয় হচ্ছে x / y, দেন হচ্ছে আমাদের এখানে x / y। আর এলসে আমরা দিতে পারি, ধরেন এখানে আমরা লিখে দিব wrong input। ওকে, সো এখন যদি আমরা আমাদের কোডটা একটু চেক করি, তাহলে দেখি আমরা কি রেজাল্ট আসে আমাদের। সো আমরা এখানে ফার্স্ট নাম্বার লিখছি 5, ওকে। সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের 8, ওকে। সো আমাদের 30 চলে আসছে, আমাদের কোডটা রিলোড হয় নাই। সো আমরা এটা রিলোড করি। সো এখন আমরা যদি এখানে আমাদের ফার্স্ট নাম্বারটা দিচ্ছি হচ্ছে আপনার 5, সেকেন্ড নাম্বার হচ্ছে আমরা দিচ্ছি 8, ওকে। দেন আমার ইন্টারিয়র অপারেশন চলে আসছে। সো আমরা ধরেন এখানে 5 আর 8কে গুণ করব। সো আমরা যদি স্ট্রেক চিহ্নটা দিয়ে ওকে ক্লিক করি, তাহলে দেখেন রেজাল্ট 40 চলে আসছে।
সো রেজাল্টের আগে আমরা চাইলে এখানে একটা কোলন দিয়ে দিতে পারি। এখন ধরেন আমরা আরেকটা জিনিস চেক করি যে এখানে আমরা যদি দিই 100 আর এখানে আমরা 2 দিলাম, দেন আমরা হচ্ছে ডিভাইড করতে চাচ্ছি। ওকে, দ্য রেজাল্ট ইজ 50। সো খুব সিম্পল ওয়েতে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করলাম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আর দেখেন আমরা ইউজার থেকে এভাবে ইনপুটগুলো নিতে পারি, আর ইনপুট সবসময় স্ট্রিং আকারে আসে। সো যখন আমরা এটাকে নাম্বারে কনভার্ট করতে যাব, এই জন্য আমাদেরকে নাম্বারটা ইউজ করতে হবে। আর আমরা এখানে কন্ডিশন ইউজ করছি, এবং আমরা আমাদের যে আউটপুটটা আসবে সেটাকে আমরা আমাদের HTML এ শো করাইছি ইনার HTML এর মাধ্যমে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।